দেবে, আর যাদের গুনাহ বেশি হবে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এ বাবাজি আমার, যাদের নেকি বেশি হবে বাবা, ভারের পাল্লা কোথায় যাবে? নিচে না উপরে? ওটা দুনিয়া নয়, ওটা হাসর। দুনিয়াতে যেমন নিচে আসছে, আর হাসরের ময়দানে যেটা ভারী হবে সেটা উপরে যাবে। কথা বুঝতে পেরেছেন? যেটা ভারী হবে সেটা উপরে যাবে, যেটা হালকা হবে সেটা নিচে আসবে। আপনার যদি নেকির পাল্লা গুনার পাল্লা ওজন করা হয়, এ বাবাজি আমার সোনামানি, আমার মা খালা শুনে নিন না, রাতের বেলা মা আজকে কতই না আমল আমরা ছেড়ে দিই, কতই না ইবাদত আমরা ছেড়ে দিই। এই দরদি আজকে আমরা কতই না আমরা মানুষ আছি যারা কত নামাজ ছেড়ে দিই, নামাজ পড়ি নাও, কতটা রোজা আছে ছেড়ে দিই, রোজা রাখি নাও। মনে রাখবেন দরদি, বেনামাজিদের কি শয়তানেও ভয় পায়? কি ভয় পায়? শয়তানও কিন্তু বেনামাজিদেরকে ভয় পায়। কথা বুঝলেন? তো শয়তানও ভয় পায়। হে বাবাজি আমার, একটু আমল করুন, নামাজ পড়ুন বাবা। আমার নবীজি ওই জায়গায় কেন উপস্থিত থাকবেন নবী গো? আপনি মিজানে কেন থাকবেন? আপনি মিজানে কি কারণে উপস্থিত থাকবেন গো নবী? আমার নবীজি তখন বলে, হে আমার সাহাবারা, আমি যখন কাল হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতের নেকি এবং গুনাহ ওজন করা হবে, আমি দেখব যেই বান্দার আপনার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর গায়েবী আওয়াজ চলে আসবে, এ ফেরেশতা মণ্ডলী তোমরা নিয়ে চলে যাও, তাকে জাহান্নামে টানতে টানতে নিয়ে যাও। কারণ এই আমার বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। ফেরেশতা মণ্ডলীরা ওই ব্যক্তিকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। যেতে আমার বাবাজি রাস্তার মাঝে যেন আমার নবীর সঙ্গে দেখা হবে। কার সঙ্গে দেখা হবে? নবীর সাথে। নবী আমার জিজ্ঞাসা করবেন, এ ফেরেশতা তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কথা মাথায় রাখবেন, যখন নবী আমার বলে দেবে যেটা আমার উম্মত, মনে রাখবেন আর কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলে দেবে এই উম্মত আমার, যদি নবী আমার বলে দেয়, মনে রাখবেন দুনিয়াতে আর কোনো চিন্তা নেই। বলে কেন? কারণ যে নবীর হয়ে যায়, নবী যার হয়ে যায়, তার আর কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন, চিন্তা থাকবে? চিন্তা থাকবে না। তাহলে যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিজানের জায়গাতে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতা মণ্ডলী তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলবেন, নবী গো আপনার এই উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছেন, যার জন্য আল্লাহর হুকুম এসেছে জাহান্নামে নিয়ে যাব। নবী আমার বলবেন, ফেরেশতারা তোমরা আমার উম্মতকে পুনরায় তার নেকি এবং গুনার পাল্লা ওজন করো। দরদি ওই গুনাহগার বান্দার আবার যখন ওজন করা হবে বাবা, ওই সময়তে আমার নবীজি ছোট্ট একটা কাগজের টুকরাতে একটি দিনার নাম লিখে দেওয়ার পরে, ওই সময়তে নেকির পাল্লায় যখন কাগজের টুকরাটা দিয়ে দেবে বাবা, যেই নেকির পাল্লা হালকা হয়েছিল, ওই নেকির পাল্লা এইবার ভারী হয়ে জান্নাতি হয়ে যাবে। নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলে কেন? কি এমন আমল করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলনামা ভারী করে দিল? ওই সময় উত্তর এটাই আসবে, যেই বান্দা রাসূল নেকির পাল্লা ভারী করে দিল, এমনি দেয় নাই, ও নবীকে ভালোবেসে, নবীকে মুহাব্বত করে, ওই আপনার গোয়া সরকার পাড়াতে গিয়ে যেই জালসায় গিয়েছিল, ওই জালসার শ্রোতা হয়ে আমার নবীর প্রতি ভালোবেসে মুহাব্বতে দরুদ পড়েছে, আমার নবী সেই দরুদের ফজিলত দিয়ে দিয়েছেন। জোরে বলুন। যাই হোক, মেঘের অবস্থা খারাপ, সকলের জন্য তোফার ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না, তোফা খেয়ে যাবেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেন? এই কারণে যে নবীর প্রতি দরুদ পড়েছেন,
কি পড়েছেন? দরুদ পড়েছি, নবীকে ভালোবেসে, নবীকে মোহাব্বত করে। আর আমার নবী সেই দরুদের ফজিলত তার আমল নামায় দিয়ে দিল, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর প্রতি আমাদের দরুদ পড়া দরকার আছে না নাই? আজকে যারা বলবে নবীর প্রতি দরুদ পড়া বেদাত, কালকে হাশরের ময়দানে তাদের নেকির পাল্লা ভারী হবে? যেটা বলুন হবে? ভারী হবে না। তাই বাবা যে আমার সোনা মানে যারা, যাই হোক আমাকে বললো শেষ করে দিতে হবে, কারণ মেঘের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার বক্তব্য লম্বাচনা করব না, বলার তো অনেক কিছু ছিল। বলার তো অনেক কিছু ছিল। তা আসুন একবার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিনা মুহাম্মদ। আমার নবীর প্রতি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী সালাম